আজকের গল্পের নাম দৌড়। সুমিতাভ একটা ভয়ে সবসময় শঙ্কিত থাকে। সে নিজেকে পুরোপুরি কসমোপলিটান ভাবে, তাই এই শহুরে আধুনিকতার তামাম দোষগুলো যে তার মধ্যে বর্তাবে এ বিষয়ে সে সচেতন। জামাকাপড়, চালচলন এবং কথাবার্তায় তাকে অনেক বেশি কৃত্রিম হতে হয়েছে এবং এই কৃত্রিমতা নিয়ে সে আদৌ লজ্জিত নয়, বরং গর্বিত। তবে এই কৃত্রিমতা রক্ষা করতে গিয়ে তার যে কষ্ট হয় না তা নয়। একটা ছল, ভান, চাতুর্যের আড়ালে তার আদি মনটা কখনো হাঁসফাঁস করে ওঠে। সুমিতাভ তার বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশী, অফিস কাছারিতে সব সময় নিজেকে ব্যস্ত রাখে। এমনকি বাড়িতেও এই ব্যস্ততার ভানটি তাকে বজায় রাখতে হয়। এর যেমন কুফল আছে, আবার সুফলও আছে। জনমানসে একজন ব্যস্ত মানুষের ইমেজ গড়ে ওঠে। সবাই ভাবে লোকটি খুব কর্মঠ, বাজে কথা বলবার একদম সময় নেই। একটা সমীহ জাগে লোকটির ওপর। আবার কেউ ভাবে হাই ইন্টেলেকচুয়াল, নিরাসক্ত দৃষ্টিতে জগৎকে দেখে, কোনো উচ্ছ্বাস নেই, অথবা যেটুকু আছে তা যেন পরিমিতির লাগাম দিয়ে বাঁধা। হ্যাঁ, লাগাম। এই লাগাম শব্দটিকেই সুমিতাভ সঠিকভাবে চয়ন করেছে। পরিস্থিতি বুঝে সময় মতো লাগাম টানতে না পারলে নিজেকে কেমন যেন পরাজিত মনে হয় তার। প্রথম দিকে বিস্তর অনুশীলন করতে হয়েছে। একটা নিখুঁত টাইমিংয়ের ব্যাপার, কোথায় থামতে হবে, কোথায় লাগাম টানতে হবে। প্রথম দিকে এই হিসেবটা প্রায়শই গোলমাল হয়ে যেত। যেমন ধরা যাক, সুমিতাভর অফিসে তাকে ডিরেক্টরের ডেকে পাঠানোর ব্যাপারটা। ডিরেক্টর সাহেব তার ঘরে সুমিতাভকে প্রায় ডেকে পাঠায় তার পিয়নকে দিয়ে। প্রয়োজনটা আর কিছুই নয়, একটু সংস্কৃতি চর্চা, একটু একঘেয়েমি কাটানো। ডিরেক্টর সাহেব একসময় গ্রুপ থিয়েটারে নাটক করতেন। ওনার 2-5 কবি, লেখক, গায়েবাজি বন্ধুটন্ধু আছেন। আর সুমিতাভরও একটু ওইসব বদভ্যাস আছে। সেই সূত্রে একটু মজলিস। সুমিতাভর এতে ভালোই লাগতো। নিজের অহং থেকে ভাবতো, এ আর এমন কি, এ তো স্বাভাবিক। আবার একজন অধস্তর কর্মচারী কুটইসা থেকে ভাবতো, এই যেন নিজেকে ধন্য করা। অফিসে এ ব্যাপারে সুমিতাভর একটা আলাদা ইমেজও গড়ে উঠেছিল। আলোচনা চলতো। সুমিতাভর ভালো লাগতো। কখনো কখনো টেবিলের এ প্রান্ত আর ও প্রান্তের ভেদাভেদ ঘুঁচে যেত। বেশ তৃপ্তি হতো তাতে। হঠাৎ ডিরেক্টরই লাগামটা টেনে বসতো, ঠিক আছে বলে, মানে এবার আপনি আসুন। এরপরই ডিরেক্টর সাহেব কোনো গুরুত্বপূর্ণ ফাইলে চোখ বোলাতে ব্যস্ত হয়ে পড়ত। আকাশে উঠতে উঠতে শিকারির গুলি খাওয়া পাখির মতো সুমিতাভ সহসা মাটিতে ধপ করে পড়ে যেত। রক্তক্ষরণ হতো, যন্ত্রণায় কাতরাতো, নিজের পরিমিতি বোধহীনতার জন্য নিজেকে ধিক্কার দিত। অথবা তার প্রেমিকার সঙ্গে হয়তো কোনো এক সন্ধেবেলায় গঙ্গার ধারে বসে রয়েছে, বেশ ভালো লাগছে, গঙ্গার ভিজে বাতাস, আর সেই বাতাসে মাঝে মাঝে উড়ে আসা প্রেমিকার দেহের গন্ধ, ওর প্রিয় পারফিউম, এবং দেহের ঘামে জারিত হয়ে গন্ধটা এক অদ্ভুত মোহ সৃষ্টি করত। ঢালে আছড়ে পড়া ছলচ্ছল ছোট ছোট ঢেউ, তাতে পাড়ে বাঁধা ডিঙি নৌকোর দুলে ওঠা, নৌকোর ওপর জেলেদের আগুন জেলে রান্না করা ভাতের গন্ধ, ব্যাপ্তির ভারে নুয়ে পড়া বটের নিচে রহস্যঘন সবুজ অন্ধকার, অথবা দূর ওপারের বসতির আলোর চিহ্ন, মাঝে মাঝে আদিগন্ত অন্ধকার। এসবই কেমন সুমিতাভকে সময় ভুলিয়ে দিত। তার এই আবিষ্ট ভাবে হঠাৎই হ্যাচকা টান পড়ত। এবার ওঠা যাক। এই বাক্যবন্ধের লাগামটা তখন তার প্রেমিকার হাতে। এইভাবে প্রথম দিকে ঘটনার জ্যোতিপাতের লাগামটা তার প্রেমিকার হাতেই চলে যেত। তাছাড়া দুজনে অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রেও মেয়েটির হাতেই ছিল ইচ্ছার রাস। ক্রমে ক্রমে তার ইচ্ছার হাতের পুতুল হতে হয়েছিল সুমিতাভকে। মেয়েটি একদিন সুমিতাভকে বলেছিল, তুমি একটু টেকনিক্যাল নাও। সুমিতাভ বিস্ময়ে বলেছিল, মানে? মেয়েটি বিজ্ঞের মতো বলেছিল, মানে তুমি আমার কাছে দুর্লভ হয়ে উঠতে পারোনি। আর তুমি কি জানো না যে সুলভ বস্তুর প্রতি মানুষের কোনো আকর্ষণ থাকে না? সুমিতাভ
কথাটায় বিপর্যস্ত বোধ করেছিল, অসহায়ের ভঙ্গিতে বলেছিল, কিন্তু আমি যে খুব ন্যাচারাল, তুমি ন্যাচারালিটি পছন্দ করো না? মেয়েটির নির্লিপ্ত জবাব ছিল, না। সুমিতাভ তখন হয়তো বলতে চেয়েছিল, আমার ক্রোধ আগ্নেয়গিরির মতো, কামের ব্যাপারে আমি অরণ্যের দোসর, কুবেরের মতো আমার লোভ, আবার গ্রাম্য নদীর মতো আমি সরলমতি, শান্ত, বুদ্ধের মতো মানবতাবাদী। মেয়েটির চোখে ছিল তার শানিত উত্তর। আগ্নেয়গিরিকে মনের ভেতর রাখতে হবে, বাইরে সাজিয়ে দিতে হবে গ্রাম্য নদীকে, অরণ্যের নগ্ন কামপ্রবণতার ওপর পড়িয়ে দিতে হবে নিরাসক্ত যোগীর কৌপিন, আর কুবেরের লোভকে রাজনৈতিক চাতুর্যে মানবতায় মহিমান্বিত করতে হবে। তবে তুমি হয়ে উঠতে পারবে যথার্থ কসমোপলিটান। সুমিতাভর সেই সব দিনের কথা মনে আছে, ভোলেনি। পবিত্রতার সেই বাল্যকাল ছেড়ে এখন একটা ব্যাসকুটের আবর্তে নিজেকে বেঁধে ফেলেছে। যথার্থ কসমোপলিটান হওয়ার দৌড়ে সে অনেকটাই এগিয়ে গেছে। নিখুঁত ক্যারিয়ারিস্ট হয়েছে সে এখন। বিনা প্রয়োজনে কোনো মেয়ের জন্যই সে এখন আর 5 মিনিটও বরাদ্দ করে না। কতদিন যে আড্ডা মানে না ছুটিয়ে তার ঠিক নেই। এখন শুধু কাজ আর কাজ। সময় সময় ভীষণ হাঁপিয়ে পড়ে এইভাবে দৌড়তে, ভীষণ ভাল লাগে না। কখনো কখনো আবার একদম ভাল লাগে। ব্যর্থ প্রেমের প্রেমিকার সেই বাণী মনে পড়ে, তবেই তুমি হয়ে উঠতে পারবে যথার্থ কসমোপলিটান। তাই একটা জেদ তাকে আরও দৌড় করায়, আরও। নমস্কার, এই গল্পটা কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুবান্ধবদের বলবেন যেন এই গল্পকারের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয়। আপনাদের অনেক শুভেচ্ছা জানাচ্ছি। নমস্কার।